বিনোদন জগতে আবারও নেমে এলো শোকের ছায়া। ভারতের উত্তরপ্রদেশের শামলি জেলায় দুষ্কৃতিকারীদের গুলিতে খুন হয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী অঙ্কিত বালিয়ান। জিম থেকে বের হওয়ার সময় তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় সন্ত্রাসীরা। এদিকে নির্মম এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে একটি সন্ত্রাসী গ্রুপ। বিস্তারিত শাহাদাত রিফাতের রিপোর্টে। মৃত্যুর ঠিক কয়েক ঘন্টা আগেও যিনি মেতেছিলেন সুরের মূর্ছনায়, কে জানতো সেই কণ্ঠই চিরতরে থেমে যাবে বুলেটের শব্দে। ভারতের উত্তরপ্রদেশের শ্যামলী জেলায় হরিয়ানার সঙ্গীতশিল্পী অঙ্কিত বালিয়ানের এই নৃশংস হত্যাকাণ্ড এখন গোটা এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ২৬ আগস্ট সন্ধ্যায় রাজ্যের কোতোয়ালি এলাকার একটি জিম থেকে বের হচ্ছিলেন ৩৫ বছর বয়সী এই শিল্পী। প্রত্যক্ষদর্শীদের মতে ঠিক সেই মুহূর্তে ওৎপেতে থাকা ৩ থেকে ৪ জনের একদল সশস্ত্র দুষ্কৃতী তার উপর ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তের মধ্যে একাধিক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। পরে রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। गोली लागती देख लिए थार के वो नट এই হত্যাকাণ্ডের পর থেকে উত্তপ্ত পুরো এলাকা। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে রাস্তায় নেমেছেন স্থানীয় বাসিন্দারা। তবে ঘটনার পর তদন্তের মোড় ঘুরিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ার একটি পোস্ট। ভারতের বিতর্কিত অপরাধ চক্র গোগি গ্যাংয়ের সদস্য ভোলু শাহপুরিয়ার নামে একটি বার্তা ছড়িয়ে পড়েছে, যেখানে এই খুনের দায় স্বীকার করা হয়েছে। এদিকে অঙ্কিত বালিয়ানকে হত্যার ঘটনায় গ্যাংস্টার যোগ নাকি নেপথ্যে অন্য কোনো পুরনো শত্রুতা, তা খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে মৃত্যুর ঠিক আগে অঙ্কিতের ইনস্টাগ্রামে পোস্ট করা একটি গান নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। ভিডিওতে যে গানটি তিনি গেয়েছিলেন তার কথায় খুন সংক্রান্ত প্রসঙ্গ থাকায় তৈরি হয়েছে নানা রহস্য। সব মিলিয়ে গান আর এই খুনের নেপথ্যে কোনো যোগসূত্র রয়েছে কিনা তা নিয়ে রাজ্যের সাইবার সেল ও ক্রাইম ব্রাঞ্চের যৌথ তদন্ত শুরু হয়েছে। পুলিশের উচ্চ পর্যায়ের দল অপরাধীদের ধরতে ইতিমধ্যেই একাধিক জায়গায় অভিযান শুরু করেছে। सीसीटीवी फुटेज को खंगालने के बाद ये जानकारी मिली कि लगभग 4 लोग थे जो 2 मोटरसाइकिल से आए और इन्होंने 18 राउंड्स फायर किए, जिसमें से एक नितिन बालियान के सिर में लगी। পুলিশ বলছে সোশ্যাল মিডিয়ায় গ্যাংয়ের দায় স্বীকার এবং নিহতের শেষ ভিডিও, এই দুই সূত্র ধরেই এখন তদন্ত এগিয়ে নিচ্ছেন তদন্তকারীরা। তবে এখনো নিশ্চিত করে বলার সুযোগ নেই কি কারণে এবং কাদের হাতে খুন হয়েছেন এই সঙ্গীত শিল্পী। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা। देखिए